ছোট্ট বন্ধুরা, আমি আজকে আবার এসেছি তোমাদের ক্লাস নিতে। আজকে আমরা পড়ব আমার বইয়ের 130 নম্বর পাতায় তোমাদের যে প্যারাগ্রাফ দেওয়া আছে সেই প্যারাগ্রাফটি সঠিক উচ্চারণ এবং তার বাংলা মানেগুলো আমরা আজকে পড়ব। এবং পড়ার পর আমরা কিছু ক্লুও দেওয়া আছে তোমাদের, সেই ক্লু অনুযায়ী তোমাদের যে পাজল বক্স আছে সেই বক্সটাকে আমরা ফিল আপ করব। এটাই হচ্ছে আজকের অ্যাক্টিভিটিস। তো দেখো কি বলছে, ONE EVENING ইভিনিং। একদিন, ওয়ান ইভিনিং মানে একদিন সন্ধ্যায় দ্য বিটল, বিটল মানে গুবরে পোকা, বিটল ওয়ান্টেড সাম হানি, সে কিছুটা মধু খেতে চাইল বা মধু চাইল। সুতরাং দ্য বিটল, ওই গুবরে পোকাটি, কল্ড দ্য গ্লোওয়ার্ম, গ্লোওয়ার্ম মানে তোমরা জানো, হ্যাঁ, জোনাকি। তো সেই গুবরে পোকা জোনাকিকে ডাকলো। দ্য গ্লোওয়ার্ম কেম উইথ লাইট, জোনাকি আলো নিয়ে এলো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সে আলো নিয়ে এলো। আমরা জানি সে আলো কোথায় পায়, গ্লোওয়ার্ম তার মধ্যে এক ধরনের লাইট আছে, সেটা অন্ধকারে আমরা জ্বলতে দেখি। তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়ির আশেপাশে জোনাকি দেখেছো, যখন অন্ধকারে তারা ওড়ে তখন তাদের পিছনে এক ধরনের আলো জ্বলে। তো সেটাই এখানে বলছে যে দ্য গ্লোওয়ার্ম কেম উইথ লাইট। টুগেদার, একসঙ্গে, মানে বিটল এবং দ্য গ্লোওয়ার্ম দুজনে মিলে, তারা ওয়েন্ট টু দ্য হাইভ অফ এ বি, তারা কোথায় গেল, হাইভ অফ এ বি, হাইভ মানে হচ্ছে মৌচাক, অফ এ বি মানে মৌমাছির একটা চাক, যেখানে মৌমাছিরা মধু সংগ্রহ করে রেখে দেয়, সেই মৌচাকে তারা দুজনে মিলে গেল। অন দ্য ওয়ে, এই যাওয়ার পথে, অন দ্য ওয়ে যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল, মানে যেখান দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল বা গুবরে পোকাকে সঙ্গে নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, দে হার্ড, তারা শুনতে পেয়েছিল, হিয়ার থেকে হার্ড, তারা শুনতে পেয়েছিল, দ্য সাউন্ড অফ এ ক্রিকেট, ক্রিকেট মানে ঝিঁঝি পোকা, হ্যাঁ, ঝিঁঝি পোকা ঝি 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 করে তারা যে সাউন্ড করছিল ওই সারাউন্ডিংটায়, ওই পরিবেশটায়, সেই ঝিঁঝি পোকার ডাক তারা শুনতে পেয়েছিল। তাহলে সংক্ষিপ্ত করে বাংলা বললে কি হবে, যে একদিন সন্ধ্যাবেলায় গুবরে পোকার একটু মধুর দরকার পড়লো বা মধু চাইলো, তখন সে জোনাকি পোকাকে ডাকলো, জোনাকি পোকা আলো নিয়ে এলো এবং তারা একসঙ্গে একটা মৌচাকের কাছে গেল। এই যাওয়ার পথে তারা ঝিঁঝি পোকার ডাক শুনতে পেয়েছিল। আমি রিডিংটা আরেকবার বলে দিচ্ছি। ওয়ান ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যায়, দ্য বিটল ওয়ান্টেড সাম হানি, সো দ্য বিটল কল্ড দ্য গ্লোওয়ার্ম, দ্য গ্লোওয়ার্ম কেম উইথ লাইট, টুগেদার দে ওয়েন্ট টু দ্য হাইভ অফ এ বি, on the way they heard the sound of a cricket. দেন এবার আমাদের যে অ্যাক্টিভিটিসটা আছে, দেখো বলছে রিড দ্য ক্লুজ, ফিল ইন দ্য বক্স। এখানে কিছু তোমাদের ক্লু দেওয়া আছে। অ্যাক্রস মানে পাশাপাশি, এ ক্রিকেট মেক্স, এ গ্লোওয়ার্ম গিভস, অ্যান ইনসেক্ট হ্যাজ সিক্স। আর ডাউনে কি আছে, এ বি কালেক্টস, এ মসকিউটো স্প্রেডস। এখানে আমাদের কিছু ঘর দেওয়া আছে এবং প্রত্যেকটা ঘরে একটাই মাত্র লেটার বসবে এবং সব কটা ঘর মিলিয়ে ওই লেটারগুলো নিয়ে একটা শব্দ তৈরি হবে। এখানে কিছু কিছু হিন্টস বা কিছু কিছু লেটার অলরেডি দেওয়া আছে, যেগুলো আমাদের এই পাজলটাকে সলভ করতে সাহায্য করবে। অ্যাক্রসলি বলছে এ ক্রিকেট মেক্স, ক্রিকেট কি করে, সাউন্ড করে, এই যে
তাহলে এস দেওয়া আছে, আমরা ও বসালাম, ইউ বসালাম, এন, আর টি লেখা আছে, তাহলে এটা লিখবো না, এসটা লিখবো না, ও খালি ও ইউ এন সাউন্ড হয়ে গেল। তাহলে আমার প্রথম অ্যাক্রসটা কমপ্লিট। দ্বিতীয় অ্যাক্রসে বলছে এ গ্লোওয়ার্ম গিভস। গ্লোওয়ার্ম কি করে? এই দেখো দুইয়ের পাশাপাশি, দুই এখান থেকে ধরবো, তাহলে দ্বিতীয়টাই কি বলছে? এ গ্লোওয়ার্ম গিভস। গ্লোওয়ার্ম মানে জোনাকি কি দেয়? তাহলে কি নিয়ে এসেছিল সে? লাইট, LIGHT লাইট নিয়ে এসেছিল। তাহলে ওটাই আমরা এই ঘরে বসাবো, LIGHT লাইট। তিনেরটা, তাহলে দুয়েরটা কমপ্লিট হয়ে, এবার তিনেরটা অ্যান ইনসেক্ট হ্যাজ 6। আমরা আগের বারে পড়েছি যে পতঙ্গদের 6টা কি আছে? পা। তাহলে এখানে দেখো 3 নম্বর করতে বলেছে, LEGS লেগস। এবার আমরা ডাউন মানে ওপর নিচে আমরা করব। এগুলো পাশাপাশি করলাম, ওপর নিচে 4-এর এখান থেকে শুরু। কি বলেছে? এ বি কালেক্টস। মৌমাছি কি করে কালেক্ট করে? হানি। HO আগে থেকেই করা ছিল, NE আর OI মিলে গেল। তাহলে 5 নম্বরটা পড়ে রইল, এ মসকিউটো স্প্রেড। মশারা কি ছড়ায়? ডিজিজ। DI অলরেডি হয়ে আছে, বাকিটা বানান SEASE ডিজিজ। তাহলে এইভাবে তোমরা কমপ্লিট করে তোমাদের গার্জেনদের দেখিয়ে দিও। তো আজকে এইটুকুই, আবার পরের ভিডিওয়ে বাকিটা।